ওকে ভাই আমি এই মাত্র আইলাম, আমি ভোটটা কখন দিলাম, কিছুক্ষণ পর তুমি তো দিছো, তোমার বাপেও দিয়ে গেছে। আর যে বক্তৃতায় রসকস নাই, শুধু একটাই টার্গেট, ভোট চাওয়া, তাই না? আমাদের যে বক্তারা বক্তব্য রেখেছে শেষকালে কিন্তু একটা জায়গায় যে ঠেকছে যে ভোট দেবেন। এখন এই ভোটটা আপনারা কেন দেবেন সেইটার একটু হিসাব নিকাশ করতে হবে না? ভোটটা আজীবনে দেন, এমপিতে দেন, মেম্বার চেয়ারম্যানই দেন, উপজেলায় দেন, পৌরসভায় দেন, তাই না? কিন্তু এখন সময় এসেছে আপনার অধিকারটা বুঝে নেওয়া। যারা অতীতে আপনার কাছ থেকে ভোট নিয়েছে তারা আপনার কথাগুলি তারা পরবর্তী সময় পালন করেছে কিনা এই হিসাবটাকে তো আপনাদের নিতে হবে। বেগম খালেদা জিয়ার কথা মনে আছেন আপনারা? খালেদা জিয়াকে গত সরকার 10 বছর জেল দিয়েছেন। ওনাকে প্রস্তাব দিয়েছিল আপনি যদি রাজনীতি না করেন আপনাকে জেল থেকে আপনাকে মুক্তি দেওয়া হবে, আপনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু বেগম খালেদা জিয়া রাজি হন নাই। উনি বলেছিলেন আমি যেই দেশের নেতা সেই দেশের মানুষের ভোটের অধিকার যতক্ষণ না প্রতিষ্ঠা করতে পারবো ততক্ষণ পর্যন্ত কারোর সাথে আমি আপোষ করব না। যার জন্য কিন্তু বেগম খালেদা জিয়া বেশ কয়েকটা নির্বাচনে আপনারা দেখেছেন উনি কিন্তু অংশগ্রহণ করেন নাই। এখন খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন যে এই দেশের মানুষ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবে, সেই দিনটা আমাদের মাঝে আসছে না? কবে? আগামী 12 তারিখ আপনি আপনার ভোট দিয়ে আগামী দিনে আপনি আপনার নেতা নির্বাচন করবেন, আপনার এলাকার প্রতিনিধি নির্বাচন করবেন। আগের মতো কিন্তু আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি, দিনের ভোট রাইতে আমরা মামুরা, এই নির্বাচন কিন্তু বাংলাদেশে হবে না, আর হবে না। সুতরাং আমরা যারা এই ভোট চাইতে আসি আমাদেরকেও কিন্তু এখন হিসাব করতে হবে যা আমরা বলবো আগামী দিনে তা করবো কি না। কারণ আপনাদেরকে কিন্তু এখন সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে আর কোন নির্বাচন আগামীতে কেয়ারটেকার অর্থাৎ নির্দলীয় সরকার ছাড়া অনুষ্ঠিত হবে না। এখন ইলেকশন করে কারা? আমরা, বিএনপি, চরমোনাই, জামাত, এরা করি না। কিন্তু সরকারকে ইউনূস সাহেব না? ইউনূস সাহেব কি কোন দল আছে? তার কোন মার্কা আছে? তাহলে নির্বাচনটা নিরপেক্ষ হবে না? কি এটা বিশ্বাস করেন না? আপনার নির্বাচনের আগের দিন মিথ্যা মামলা দিয়ে আপনাকে গ্রেফতার করবে। ভোট দিতে গেলেন, রাস্তা থেকে ফিরে এবার করে দিল। ভোট কেন্দ্রে গেলেন, বললো যে ভাই আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এরকম একটা ঘটনা আছে খুলনাতে, খুব মজার ঘটনা। এক ছেলে ভোট দিতে গেছে, যাইয়া বলতেছে স্লিপটা দিছে, ভাই আমার দেখেন তো আমার নাম্বারটা কত। নাম্বার দেখে তোমার তো ভোট দেওয়া হয়ে গেছে। ওকে ভাই আমি এই মাত্র আইলাম, আমি ভোটটা কখন দিলাম, কিছুক্ষণ পর তুমি তো দিছো, তোমার বাপেও দিয়ে গেছে। ওর বাপে মারা গেছে 10 বছর আগে। আর ওই ছেলেটা ভাই আমার ভোট দেওয়া দরকার নাই, বাবার লাগে অনেকদিন দেখা হয় না, ওনার লাগে তুই দেখাটা করা।